করব, আমাদের ছাড়া কারো স্বপ্ন সফল হবে না। আপনারা দেখুন তো এই স্বপ্নের সাথে আপনার স্বপ্ন মেলে কিনা। আমাদের স্বপ্ন যদি এক হয় তাহলে আসেন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, শুধু পপুলারের জন্য নয়। দেশকে যদি সফল করতে হয় বাংলাদেশের অনেক সংগঠন দরকার, সফল সংগঠন দরকার, সাকসেসফুল সংগঠন দরকার, সাকসেসফুল লিডার দরকার ইন এভরি অ্যাসপেক্ট। এবং সেই সফল সংগঠনের সমষ্টি হবে সফল বাংলাদেশ। সফল সংগঠনের সমস্ত স্বপ্নের সমষ্টি হবে সফল বাংলাদেশ, অগ্রসরমান বাংলাদেশ, প্রগতির বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। আজকে যদি আমাদের দেশের সংগঠনগুলোর দিকে তাকাই আমরা দেখব সেই সংগঠনগুলো দুর্বল সংগঠন। দুর্বল সংগঠন নিয়ে সবল দেশ গড়ে তোলা যায় না। তাহলে আমাদের প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে সবল সংগঠন গড়ে তোলা। সংগঠনের অর্থ কি? সংগঠনের অর্থ হচ্ছে একটা টিম, সংগঠনের অর্থ হচ্ছে একটা কমন স্বপ্ন, সংগঠনের অর্থ হচ্ছে একটা অবিচ্ছিন্ন স্বপ্ন, যেই স্বপ্ন সবাই মিলে আমরা দেখব। সেই রকম একটা সংগঠন আসে আমরা পপুলারে গড়ে তুলি। পপুলার অনেক কর্পোরেট আসে কক্সবাজারে কনফারেন্স করতে, কেউ পরিবেশের প্রতি দায়বদ্ধতা দেখায় না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের উদাহরণ নিয়ে এরপরে যেই আসুক না কেন কক্সবাজারে আমাদের পদাঙ্ক অনুসরণ করবে। আসেন আমরা এমন এক সংগঠন গড়ে তুলি বাংলাদেশের সমস্ত সংগঠন আমাদের পদাঙ্ক অনুসরণ করবে, আমাদের মতো হবে, আমাদের মতো হবার চেষ্টা করবে, আমাদের মতো কর্মী বাহিনী গড়ে তুলবে, আমাদের মতো দক্ষতা গড়ে তুলবে, আমাদের মতো স্বপ্ন দেখাবে, আমাদের মতো নিষ্ঠা নিয়ে কাজ করবে। আসেন আমরা সবাই মিলে এমন একটি সংগঠন গড়ে তুলি যেই সংগঠন হবে পপুলার, যেই সংগঠন বাংলাদেশকে পথ দেখাবে, শুধু স্বাস্থ্য সেক্টর নয় বাংলাদেশ গড়ে তোলার জন্য পথ দেখাবে। সেই রকম একটি সংগঠন আমরা গড়ে তুলি এই পপুলারকে। একটা কথা আমরা বারবার বলি, একক ব্যক্তি ফেল করতে পারে, একটা টিম কখনো ফেল করে না। আমাদের মনে রাখতে হবে আমরা উই আর নট এন ইন্ডিভিজুয়াল। কোন ইন্ডিভিজুয়ালের কোনো সাকসেস নেই, কোন ব্যক্তির কোনো সাকসেস নেই, টিমের সাকসেস আছে। ব্যক্তি কোনোদিন সাকসেসফুল হতে পারে না, টিম সাকসেসফুল হয়। আমাদের কারো কোনো ফেস নেই, আমাদের কারো কোনো নাম নেই, আমাদের সকলের কমন নাম। আমরা পপুলারের কর্মী, আমরা পপুলারের সন্তান, আমরা পপুলারের নিষ্প্রধান কর্মী, আমরা পপুলারের অফিসার। এটাই আমাদের একমাত্র পরিচয়। এবং এই পরিচয় নিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি, এই পরিচয় নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, পপুলার হবে এক অজেয় সংগঠন। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, আমরা সবাইকে পথ দেখে সামনে এগিয়ে যাব। আমরা থাকবো সবার সামনে, সবাই থাকবে আমাদের পিছনে, সেটাই হবে আমাদের লক্ষ্য। আমি একদিন রিটায়ার করব, আমি দেখতে চাই আমি যেদিন রিটায়ার করব আমার চেয়ারটা আমি যাকে ছেড়ে যাব সে আমার পপুলারের সেলস ফোর্স থেকে উঠে আসা একজন লোক, এবং আমি দেখতে চাই। আমার কাজ তোমাদেরকে গড়ে তোলা, যোগ্য করে গড়ে তোলা, যেন তোমরা একটা কোম্পানির, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও হিসেবে গড়ে উঠতে পারো। আমার বলার কথাটা অনেক বড় স্বপ্ন মনে হতে পারে। আমি এই প্রফেশনে যাকে গুরু বলে জানি, আমি এই প্রফেশনে যাকে শ্রদ্ধা করি, ডিএইচ খান, উনি ছিলেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি কিছুদিন আগে যে বইটা লিখেছি, বইটা আমি স্যারকে উৎসর্গ করেছি। আই থিঙ্ক দিস ইজ নট এনাফ। আমি স্যারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে চাই। আমার একটাই স্বপ্ন, একটাই আকাঙ্ক্ষা, আমি আমার চেয়ারটাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে উঠে আসা একজন সিইওকে দিয়ে যেতে চাই। আমি চাই আপনারা সবাই আমাকে হেল্প করবেন। দিস ইজ মাই জব। বন্ধুরা, সেই দিন আমরা যখন এই সংগঠনটাকে সাকসেসফুল সংগঠন হিসেবে তৈরি করতে পারবো, আমরা যখন আমাদের টিম ওয়ার্কটাকে ডেভেলপ করতে পারবো, আমরা যখন একটা সাকসেসফুল টিম হিসেবে তৈরি হতে পারবো, আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ, কোনো বাধাই আর বাধা থাকবে না। আমরা জিতবই এবং বিজয় আমাদের তখন অনিবার্য হবে।
আজকে আমাদের সবার সামনে আমি শেষ প্রশ্নটি রাখতে চাই, আমরা কি ইন্ডিভিজুয়াল হিসেবে মরে যেতে চাই নাকি টিম হিসেবে উইন করতে চাই? টিম হিসেবে উইন করতে চাই, ইন্ডিভিজুয়াল হিসেবে মরে যেতে চাই না। আমাদের জীবনে কাজের স্বাক্ষর রেখে যেতে চাই, টিমের সাকসেসের মধ্য দিয়ে আমাদের জীবনের কাজের স্বাক্ষর রেখে যেতে চাই, অমরত্বের মাধ্যমে একটা উইনিং টিমের মেম্বার হিসেবে, পপুলার ফ্যামিলির গর্বিত সদস্য হিসেবে। সবাইকে ধন্যবাদ।